কি হলো? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমি আর তোমার মার সাথে থাকতে পারবো না। কেন? কিছু হয়েছে নাকি? আমি চাই না তোমার মার সঙ্গে থাকতে। আমি তো তোমাকে বিয়ে করেছি, তোমার মাকে তো করিনি। টিনা, আমার বাবা নেই, আমার কোনো ভাই বোনও নেই। আমি মাকে একা রেখে কি করে যাই? এত কিছু চিন্তা করেই আমি এত বছর থেকে গেছি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি আর থাকতে পারবো না। টিনা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার মার হাই প্রেশার, প্রত্যেকদিন ওষুধ দিতে হয়। মায়ের যখন তখন আমাদের প্রয়োজন পড়তে পারে। আমি পারবো না তোমার মার সঙ্গে থাকতে। টিনা, তুমি কেন বুঝতে পারছো না? টিনা, উত্তর দাও না। টিনা! আকাশ, চুপ করো। মাকে অনেক কষ্ট করে বুঝি বাজি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। হাসছো কেন? জানো, মা আর বউকে এরকম একসাথে হাসি খুশি দেখা একটা বিবাহিত পুরুষের সব থেকে বড় স্বপ্ন। তুমি আমার পরিবারকে কি করে তো আপন করলে? আকাশ, আমি যখন বিয়ের পর নিজের বাড়ি, নিজের বাবা মা সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি, আমি তখনই তোমার বাড়ি, তোমার বাবা মাকে নিজের মনে করে নিয়েছি। আমি ভেবেই নিয়েছিলাম যে ওরা আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি ওদেরকে নিজের বাবা মার মতনই ভালোবাসবো। ব্যাস, এভাবে আমি ওদের মনে জায়গা করে নিয়েছি। আর ওরাও এখন আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। টিনা, বিশ্বাস করো, প্রত্যেকটা ছেলের এটাই স্বপ্ন। সব মেয়েরা যদি এরকম বুঝতো, তাহলে পৃথিবীতে ছেলেদের কোনো আর কষ্টই থাকতো না।